মিলিয়ে নে মা। কীর্তনের প্রথমেই বলেছিলাম, আর এই সময় হয়ে আসে, যাওয়ার সময় বলে যাচ্ছি, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। জীবাত্মা যদি পরমাত্মাকে কর্ষণ না করে তাহলে কীর্তন হবে না মা, তাই না? রন্ধন করেছ কিন্তু জিহ্বায় যদি স্বাদ না থাকে, হরে কৃষ্ণ। মা ডাকছে, তাই গোপালের বিষম লাগছে। কেন ডাকছে? না বেলা হাটে বসে। এবার আমাদের জীবনে দেখো এই বেলা তো কতজন আর আস্তে আস্তে। আমার ভেবো না, যার বেলা দেখা যায়নি বলে ভেবো না যে আমার এখনো কচি কাঁচা চুল আছে, আমার বেলা অনেক বাকি। কে বলতে পারে? মেঘে মেঘে হয়তো। কত ৮০ রেখে ৮ পার হয়ে চলে যাচ্ছে, তাই না? অনেকে বলে তো এই বয়সে আমার এই সব বয়স হোক। আরে মা, যার দাঁত পড়ে গেছে সে ওই সব খাওয়া ছেড়েছে, তুই কি ভাবলি ও বৈষ্ণব? ও নিরামিষ সাত্বিক আহার করে না, ওটা থাকলে আরো দিন কত চেষ্টা করত। ত্যাগ কাকে বলে বলতে পারিস? কোন মা বলতে পারিস? রাধে রাধে। ত্যাগ কাকে বলে? ত্যাগ কাকে বলে? যার আছে বর্জন করে দিয়েছে তাকে বলে ত্যাগ। যার নেই সে ত্যাগ করবে কি? বুড়ো বয়সে আর চলার শক্তি নেই, বলার শক্তি নেই, বউও পাত্তা দেয় না, ছেলে মেয়েও ডাকে না, সংসারের কোনো কাজে লাগি না, এইবার হরি নাম করি। তুমি কি ভাবলে? রাগ করো না, হরে কৃষ্ণ চরণ ধরে জানিয়ে যাচ্ছি মা, এই হয়তো জীবনে আমার সঙ্গে তোমাদের শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। এই মাইক দেন বাবা, আসতে। এ জীবনে অনেকে অনেক কিছু জানে গো, কিন্তু দুঃখ কি জানো বাবা? জানে অনেকে অনেক কিছু, কিন্তু জীবনে যাজন করে কজন বাবা? হরি বল, হরি বল। জীবনে যাজন করাটাই হলো ধর্ম, জানাটা বড় নয়। আমি জানি গুরুজনদের প্রতি দুর্ব্যবহার করা কত অপরাধ, কিন্তু জেনেও কজন যাজন করছি বলো না? কজন আছি মনুষ্য সত্তাটাকে বাঁচিয়ে নিয়ে চলতে? তোমাদের কথা ছাড়ো না, এই ক্যামেরা হচ্ছে, আমাদের মতো কতজন আছে তাদের দেখবে লোক, রাগ করো না বাবা। যারা নিজেকে নিজে ধরে রাখতে পারে না তারা ধর্ম জগতে দেবে কি বাবা? হরি বল, হরি বল। কর্মই ধর্ম, কর্মই ধর্ম। তবে কর্মের মধ্যে দুটো ভাগ আছে, একটা সৎকর্ম, একটা অসৎকর্ম। স্বামী স্ত্রী সংসার করে সন্তান উৎপত্তি করা, সেটা হলো সনাতন ধর্ম, এখানে কোনো অপরাধ নেই। কিন্তু এই কর্মটা যদি পরস্ত্রীর সঙ্গে করো, সেও কর্ম এও কর্ম, বুঝে নাও। এর থেকে আর গভীরে যাওয়া যাবে না, এত হালকা রসে বলে গেলাম, আর বলবো না। রাগ করো না মা। সংসার কর্ম করলে পিতৃসত্তা হারায় না, এগুলো খুব গভীর ভজনে। কাম গায়ত্রী, কাম বীজ নিয়ে গুরুচরণে বসো। বাজারে যেমন কলা কেউ ছাড়িয়ে বিক্রয় করে না, তেমনি কীর্তনে সব ছাড়িয়ে দেওয়া যাবে না বাবা। হরি বল, হরি বল। সত্যিকারের একটা মন থেকে বলে যাচ্ছি, এই কীর্তন আর বেশি দিন গাইব না মা, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। এর থেকে মাধু করি ভিক্ষা করে আশ্রম চালাবো তাও ভালো, কীর্তন ছেড়ে দেবো। কারণ কি জানো, কীর্তন এখন মানুষের মনোরঞ্জন, নাচাকোদার জিনিস হয়ে গেছে বাবা।
টপকা মারা গল্প, এর বউ তার বউ, এটা সেটা বলে শাস্ত্র বহির্মুখী কথাবার্তা, ভজন সিদ্ধান্ত, না চোখ চোখে জল একটু, না আছে তার হৃদয়ে কোনো অনুরাগ প্রেম ভক্তি। হরি বল রাগ করিস না মা, অপরাধ নিস না রে মা। আর বলেও যাচ্ছি দেখবি মা এসব থাকবে না। রাধে রাধে, হরি বল হরি যাক, বল জয় শ্রী রাধে। ভগবান এইটুকুই তো পায় মা, ভক্তের থেকে নেয় ভক্তি, সেইটা আস্বাদন করে যখন ভক্তকে ফিরিয়ে দেয় তার নাম হয় কৃপা। ওই জন্য শাস্ত্রে কথিত আছে, করে পাওয়ার নাম কৃপা। বাবা হরি বল কৃপা চাইতে লাগে না, কর্ম করো। জানি শ্রীরাম দাদা, মা কাঁদছে রে, শুধু কাঁদছে না, কি করছে জানিস? আপনারা অনেকেই জানেন মা, দুটো স্কুলের বাস এসে বাচ্চাটাকে নামিয়ে যায়, যদি 4টে বেজে যায় সেই মায়ের দশা কি হয়? চোখের জলে বুক ভাসিয়ে কি হলো, কোন দিকে তাকিয়ে থাকে? সেই রাস্তার দিকে যে পথ দিয়ে গাড়িটা আসবে। তা ঠিক তেমনি বেলা ডুবে যেতে চলেছে, পাটে বসে গেছে, গোপাল আসছে না। মায়ের তো নয়নের মণি, হর গৌরী আরাধিয়া ধন। হরি বল সারাদিন গোপাল অদর্শনে বিরহের জ্বালা নিয়ে মা আছে। আরো একটা জিনিস বলে দিই, আস্তে মা, আরো একটা জিনিস বলে দিই, গোপাল যখন বনে যেত সে মাতৃদুগ্ধ পান করত। তা সারাদিন গোপালকে দুগ্ধ দিতে পারিনি বলে দুগ্ধ আর ধরে রাখতে পারছে না। দুগ্ধ স্তন হতে বসন ভিজিয়ে আস্তে আস্তে ঝরে পড়ছে। তা মা দুই প্রকার সেবা সাজিয়েছে, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। বাইরে সাজানো আছে কি মালসার ভোগ, তাই না? এটা বাইরে বহিরঙ্গ। আর অন্তরে সাজানো আছে কৃষ্ণ প্রেম অনুরাগ। তা মা ওই ক্ষীরসর নবনী থালিটা করে নিয়ে আর ওই পথে নয়ন দিয়ে কাঁদছে। আর একটা তালের গান গাচ্ছি, তবে মাথাটা গাচ্ছি, গোড়া আর গাচ্ছি না, অনেক সময় লেগে যাবে তো, শুধু মাথার দিকটা গাচ্ছি। গোপাল ঘরে ফিরে ফিরে আয় রে, ফিরে হরি বল হরি বল আয়। গোপাল ঘরে ফিরে আয় রে, ফিরে আয় রে। নবনী সাজা হরি বল হরি বল সাজাইছি, একবার ফিরে আয়। নবনীর থারি সাজায়ে সাজে রেখেছি ফিরে আয় রে নবনী সাজা সাজাইছি, ফিরে আয় রে। তুই বিনে আজ কেবা কেবা আছে, ফিরে আয় রে এই বিনে আমার কিবা কিবা আছে, ফিরে আয় রে। এটা বহিরঙ্গ, দুধে মানে বাইরে,
সারাদিন গোপাল সেবার জন্য ক্ষীরসর নবনী সাজিয়ে থরে থরে গোপাল আসবে সেবা। এটা বাইরে, এবার ভিতরে কি? সারাদিন তোর অদর্শন বিরহ জ্বালা নিয়ে আসতে, অদর্শন বিরহ জ্বালা নিয়ে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, আর ধরে রাখতে পারছি না। একবার এসে দেখে যান, আয় দেখে যা। দুধে বসন ভেসে আমার ভেসে যায়, ফিরে আয় রে দুধে বসন ভেসে ভেসে যাই রে ফিরে আই রে বসন ভেসে ভেসে যায় রে, ফিরে আয় রে। আর যে আমি ধরিতে ধরিতে নারী ফিরে আই রে ধৈর্য ধরিতে ধরিতে নামি ফিরে আয় রে। ধরিতে 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 নারে ফিরে আই রে ধৈর্য ধরিতে ধরিতে নারী ফিরে আয় রে। আরে যে ধৈর্য যে ধরিতে আস্তে আস্তে, কত অনুরাগ। ওই জন্য বললো গর্বে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা না। যে সন্তান তোমার নয়, তুমি জানো একদিন সে, তার জন্য কত রাত জেগে কত না কেঁদেছ। শুধু ওই সে মলমূত্র ত্যাগ করলে তার উপরে শুকনো বসন পেতে আমি শয়ন করেছি, সন্তানকে অন্য জায়গায় পরিষ্কার রেখেছি যাতে ওর কোনো ব্যাধি না হয়। আর সেই সন্তান মিলিয়ে নাও বাবা। তাহলে এত কিছু করেও সে তোমার, ধরিতে নারী তাহলে বলো না গোবিন্দের জন্য কতটুকু করতে পেরেছ। আয় রে। আরে ধৈর্য যে ধরিতে যদি একটা নিশি জেগে ধরিতে এমনি করে মা নারী দশমতির মতো ফিরে আই রে তুই বিনে কে মা কে মা আছে কে মা আছে আমার সেবা সেবা আছে ফিরে আয় রে। এই দিনে আমার কেবা কেবা আছে কেবা আছে আমার কেবা আছে ফিরে আয় রে। এই কেবা কেবা আছে কেবা আছে তুই বিনে কে মা কেবা আছে কেবা আছে আমার কেবা কেবা আছে কেবা আছে এই কেবা কেবা আছে কেবা আছে আমার কেবা কেবা আছে কেবা আছে এই কেবা হরি হরি বল। কেবা আছে কেবা আছে আমার কেবা
আশ্রয় নিয়ে আছে বসে, যারা দিবারাত্র ভাসে নয়নের জলে, তাদের কি গোবিন্দ ফেলে যেতে পারে গো? ফেলতে পারে না মা। হরে কৃষ্ণ। আমরা সবাই আছি, বসে আছি, ডাকছি, কিন্তু কামনা বাসনার বেড়া চারিদিকে দিয়ে আছি। ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই না হলে ওই করবো, তাই না? এই যে চারিদিকে কামনা বাসনার উঁচু উঁচু প্রাচীর, মানে এত চাওয়ার আশা, কত উঁচু প্রাচীর তুলে দিয়েছি, ভগবান আসবে কি করে? রাধে রাধে মা। হরি বল। অকামনা প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ যার, ভগবান তাদের ডাকে সাড়া দেয় আগে। কারা? অকামনা ডাকে, কিন্তু কোনো কামনা রাখে না। অকামনা প্রেম ভক্তি, ডাকার মধ্যে প্রেম ভক্তি অনুরাগ। যেমন দেখেন না, অনেকের কন্যা বিবাহের সময় বাবারা কি করে, কত কিছু রান্না করেও গলায় কাপড় দিয়ে, তাই না? যদিও এখনকার দিনে সব ক্যাটারিং হয়েছে বাবা, এসব আর নেই। তখনকার দিনে এরম নিচেতে বসে খড়ে পেতে দিত, কি খাওয়া। হরি বল। এখন তো সব চাকরি বাকরি, আমাকে দেবে না প্লিজ, মানে নারী তার শেষ একদম। হরি বল। আর তখনকার দিনে খড় পেতে একদম। রাগ করিসনি মা। ওই জন্য বাইরের জিনিস যেমন হজম করতে পারে না, তেমনি দেখবে কোনো কথাও এদের হজম হয় না। আগেকার দিনে এত গন্ডগোল মারামারি ছিল না, কেন গো? দু চারটে যা কথা হতো অমনি হজম হয়ে যেত, তাদের হজম করার ক্ষমতা ছিল। আরে এখন যত রিনটাক হিস্টাক জিনটাক খাক না কেন, তোমাদের কি হয়তো জানি না, আমাদের তো হয়েই যাচ্ছে না। কারণ মহাপ্রভু তো পতিত পাবন, পতিত সবাইকে কৃপা করেছে গো, কাউকে বাদ দেয়নি। যখন হরিনাম করতে করতে সামনে মাঠ পড়েছে, ছুটে যাচ্ছে। আচ্ছা, যারা বাগান করে, আসার সময় দেখছিলাম বাঁধাকপি খুব ঠেলাঠেলি করছিল রাস্তায়, গাড়ি পার করতে দিচ্ছিল না। বাঁধাকপি গুলো কোনগুলো আগে বাজারে যায় বলতে পারো? যারা চাষবাস করে কোনগুলো আগে বাজারে নিয়ে যায়? ভালোগুলো, কানা খুনুন্ডে যা থাকে সেগুলো থাকে, বাড়ি খায়, নাহলে কম দামে আশপাশে বাজারে ভালো জিনিসটা যায় না। তা সব কুমড়ো গুলো ভালো ভালো টুসটুসে পাকা লাল মিষ্টি সব বাজারে চলে গেছে। আর যত ভটকা কুমড়ো ঢ্যাপ ঢ্যাপ করে। এখন মহাপ্রভু যখন হরিনাম নিয়ে যাচ্ছে, এই কুমড়ো গুলো গড়ি গড়ি, প্রভু আমাদের উদ্ধারে, যে চাষ করলো সেও তো ফেলে গেল। মহাপ্রভু বলল, কৃপা করে গেলাম, আমার হরিনাম যাওয়ার আগে তুই ডেলিভারি হয়ে যাবি তার বাড়িতে। হরি বল। ওর সঙ্গে শুধু কুমড়ো কাঁদেনি, ঠিকরি আলু, হরি বল। দামে কম, সিদ্ধ কম, যত ঘাটো ঘাটে না, ওই মাল হজম করা রিনটাক হিস্টাক জিনটাকে কিন্তু ওই জিনিস খেয়ে মাসির মা, মাসির মা না, তোর বলিনি আমি। তবে যাই বলো বাবা, এই জিনিস খেয়ে কিন্তু গোল হয়ে যাচ্ছি বটে, ওজন কিন্তু কমে না। 82টা 82 একবার তাও খাচ্ছি, এই রাত্রে খাওয়াই হবে না, কিন্তু কমছে না মা। এ নামের এমন একটা প্রসাদের মাহাত্ম্য আছে। আমি তো বলে যাচ্ছি, আজকে যারা যারা এই প্রসাদটা যেটা পাবে, এইটা ভগবান স্বরূপ জ্ঞান করে প্রসাদটা পেয়ে যাও, দেখবে মা এর প্রোটিন শরীরে এত কাজ করবে, এত তোমাকে সতেজ করবে, তুমি নিজে বাড়িতে 1000 জিনিস দিয়ে রন্ধন করলেও, 1000 টাকা দামের মাল এনেও রান্না করলেও। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। ওই জন্য চরণ ধরে বলে যাচ্ছি, যেখানে হরিনাম হবে, শোনার সৌভাগ্য না হলে অন্তত গিয়ে একটু প্রসাদ নিস, পাবি। কারণ 5 বাড়ি থেকে ভিক্ষা করে এনেই তো প্রসাদ।
ওই জন্য কার বাড়ি থেকে কে ভক্তি দিয়েছে যেটা ওই প্রসাদের মধ্যে রয়ে গেছে রে, ওই প্রসাদ পেলেই দেখবি তোর অন্তরে হরি বল হরি বল যা। তা মা যখন ডাকছে কাঁদছে, গোবিন্দ আর স্থির থাকতে পারলো না। আজও মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, ওরে আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, শ্রীরাম দাদারে আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানি চাইয়া, নবজি কাঁদ মাতা পথ বনে চাইয়া, বেলি অবসান হইল চলো যাই ঘরে, ওরে বেলি অবসান হইল চলো যাই ঘরে, মাইনা দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখি আমার কেমন জানি ঘরে, আমার মা কাঁদে তাই প্রাণে কাঁদে, তাই প্রাণে কাঁদে, আমার মা কাঁদে তাই প্রাণে কাঁদে, কাঁদে তাই প্রাণ কাঁদে, নইলে প্রাণ কাঁদিবে কেন, মা কাঁদে তাই প্রাণ কাঁদে, প্রাণ কাঁদিবে কেন, আমি আছি ঘন বনে, কাঁদে তাই প্রাণ কাঁদে, আমি আছি ঘন বনে, তাই প্রাণ কাঁদে, মা কাঁদে তাই প্রাণ কাঁদে, মা কাঁদে তাই প্রাণ কাঁদে, বুঝে কাঁদে মাতা পথ পান চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বারবার কাঁদছে। তাহলে আমি আছি গহন বনে বিনোদ খেলায় মেতে, আমার প্রাণ কাঁদবে কেন? মা কাঁদে তাই আমার প্রাণ কাঁদে। তাই আর বিলম্ব নয়, কানাইয়ের কথা শুনি কহে বসুদাম, কে ফিরাবে চরাধেনু কহ ঘন শ্যাম, কানাই ওই যাচ্ছে তোর চরাধেনু পাল, কে ফিরাবে বল। গোবিন্দার বিলম্ব না করে এবারে চাঁদ মুখে দিয়া রাজমাখে দিয়াবে নাম লইয়া সবাধেন, রাজমাখে দিয়াবে নাম লইয়া সবাধেন, ডাকিতে শহরে আহা মরি রে ডাকিতে না, গগনে আরে বেলি নাই, ডাকিতে আহা মরি রে ডাকিতে না, 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 ভালো আছো? খুব ভালো আছো, বুঝতে পেরেছি আমি। হরি বল ব্যাটারি এত ড্যামেজ হয়ে গেছে, আর টিকবে কিনা বলা যাচ্ছে না, ফুল ড্যামেজ। যাক, হরে কৃষ্ণ, হরি বল। তোমাদের ডাকে না ডাকে না? এই আসতে বাবা, গোবিন্দ ডাকে না মাসি টাসি দিয়ে? ডাকে না? না ডাকে, কিন্তু সেই সোনার দন্তে সয়কার দন্তে নয়াকার সোনার কান পাওয়া যায়, কিন্তু তালবে সয়কার দন্তে নয়াকার সোনা এ কর্ণ খুব দুষ্কর মা, তাই না? কানে সোনা দেওয়া সোনা, কানে দেওয়া কান পাওয়া যায়, কিন্তু সেই সোনার মানান কি?
দন্তে সহায়কার দন্ত নায়কার সোনা, যা জগতে অর্থ দিলে অনেক পাওয়া যায়। যদিও এখন 1.5 লাখ টাকা ভরি, তবু কি কম ছেড়ে দিচ্ছিল? সে সোনা অনেক পাওয়া যাবে, কিন্তু তালবে সহায়কার দন্ত নায়কার সোনা, যাদের গুরুবদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, হরি বল। যারা দিবারাত্র নয়নের জলে ভেসে সার করেছে ওই চরণ দুখানা, এমন সোনার মানুষ। শুনিয়া কানু রবেনু, ওই দেখো উদ্ধমুখে ধায়ে ধেনু, আরে শুনিয়া গাও দুরবেন আরে যুদ্ধ মুখে ধায়ে ধেনু তারা পুচ্ছ ফেলি, আহা মোদি পুচ্ছ ফেলি, পিঠে রয়ু পরে রে পুচ্ছ ফেলি, ধেনু বৎস পাল নিয়ে এবারে নাচিতে নাচিতে গোবিন্দ ঘরে আসছেন, তাই না? আগে যত ধেনুগণ সবাই রাখালগণ পশ্চাতে নাচতে নাচতে ঘরে এলেন। এবার মা যশোমতী দর্শন করে আগে যত আহা আরতি করু যশোমতী মাই, আমার গোপাল মুখ হেরি, আরতি করু যশোমতী মা গোপাল মুখ হেরি রে আমার রম্ভ কল গীত প্রদীপ গোপাল গীত বলিব পুষ্প রচিত থালি রে, রচিত থালি রে রাখি সিংহা বেনু যশোদা মাই, সিংহ বেড়ে যশোদামাই, কোলে নিল আজ নাম কানাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাওরে, এবার মায়ের কোলে মিলন হলো, কোলে মিলন হলো